বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি যারা অনার্স স্টুডেন্ট তাদের জন্য আরেকটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, সামারি অফ ট্রানজ্যাকশন অর টেবুলার অ্যানালাইসিস। তো প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলেই রাখি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, সামারি অফ ট্রানজ্যাকশন, টেবুলার অ্যানালাইসিস এই তিনটা একই কথা। অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে প্রশ্ন সেটা এই একইভাবে আসতে পারে, এই তিনভাবে আসতে পারে। যেভাবে আসুক সেটা আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর যে ইফেক্ট দেখাবো সেটাই আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশন, সামারি অফ ট্রানজ্যাকশন, টেবুলার অ্যানালাইসিস। তো আমরা আজকে একটি অঙ্ক করব। তার আগে একটি কথা বলে নিই, তোমরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা আমার পরবর্তী আপডেট আসার সাথে সাথে পেয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নতুন জয়েন করবে অবশ্যই তোমরা আমার হিসাব বিজ্ঞানের আদ্য অন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নে চলে যাওয়া যাক। আমি এটা পড়বো, তুমি হলো এখন তো স্টুডেন্ট, তোমরা অবশ্যই প্রশ্নটি দেখেছো। আমি আবার পড়তেছি যে মিস্টার রহিম ওপেন এ ল অফিস, অর্থাৎ মিস্টার রহিম একটা ল অফিস খুলেছে। মিস্টার রহিম অ্যাটর্নি অ্যাট ল, জুলাই 31 দ্য ব্যালেন্স শিট শোড, তাদের যে ব্যালেন্স শিট সেখানে দেখানো আছে যে ক্যাশ 8,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 3,000 টাকা, সাপ্লাইজ 1,000 টাকা, অফিস ইকুইপমেন্ট 10,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল 8,400 টাকা, মিস্টার রহিমস ক্যাপিটাল 13,600 টাকা। ডিউরিং আগস্ট দ্য ফলোইং ট্রানজ্যাকশন অকার, তাই আগস্ট মাসে নিচের লেনদেনগুলো ঘটেছে। তো লেনদেনগুলো দিয়ে নিচে আমাদের যেটা করতে বলছে যে প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস অফ দ্য আগস্ট ট্রানজ্যাকশন উইথ জুলাই 31 ব্যালেন্স, দ্য কলাম হেডিং। তো কলামের হেডিং এই অঙ্কে দেওয়া আছে। তো আমরা যেহেতু আজকে প্রথম অঙ্ক, অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রথম অঙ্ক, সেহেতু আমি এটা বেছে নিয়েছি, কারণ এর পরবর্তীতে কলামের যে হেডিং তোমাদেরকে নিজেই করতে হবে। যে এন্ট্রিগুলো আছে এন্ট্রিগুলো পড়ে পড়ে আমাদের কলামের হেডিং বের করে নিতে হবে। যে তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে করে এসেছো, যে সেখানে বাংলায় করেছো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো বিবরণী ছকে যে প্রভাব সেটাই আসলে এখানে আমরা দেখাবো। তো সেটা করার জন্য অবশ্যই আমাদেরকে এন্ট্রিগুলো পড়ে কি কি সম্পদ আছে, কি কি দায় আছে, সেগুলো আমাদের আগে ফাইন্ড আউট করে নিতে হবে। নিয়ে সেই অনুযায়ী আমরা ছক করে নেব। তো কথা না বেরিয়ে চলো আমরা ছক করে নিই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ছক করে নিয়েছি। প্রথমে আমাদের শিরোনাম দিতে হবে ইন দ্য বুকস অফ মিস্টার রহমান, টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজ্যাকশন। তো আমাদের যে হেডিংগুলো দেওয়া ছিল কলাম হেডিং, সেই অনুযায়ী আমরা ছক করে নিয়েছি। যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা সামারি অফ ট্রানজ্যাকশন, টেবুলার অ্যানালাইসিস, আমি আগেই বলেছি তিনটা একই কথা, যে এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি। তো আমাদের যে কলাম হেডিং ছিল ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের আসলে বাংলাতে এটাকে দেনাদার বলা হয়, সাপ্লাইজ, অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট অর্থ যন্ত্রপাতি, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল অর্থ পাওনাদার, নোট পেয়েবল মানে প্রদেয় নোট, মিস্টার রহমান ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ মূলধন, রিমার্কস অর্থ মন্তব্য, রিমার্কস অর্থ মন্তব্য। তো যে ব্যালেন্সগুলো দেওয়া ছিল সেই ব্যালেন্সগুলো আমি আগে উঠিয়ে নিয়েছি। তো যে ব্যালেন্সগুলো দেওয়া ছিল সেটা উঠিয়ে নিয়েছি। তো যদি আমাদের ক্যাপিটালের কলামে যদি কোনো টাকা আসে সেটা রিমার্কসে লিখতে হবে। এটা আমরা লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, এটা প্রারম্ভিক ব্যালেন্স ছিল। এরপরে আমরা চলে যাই, এরপরে আমাদের যে ইয়াটা ছিল 1 তারিখে বলছে যে কালেক্ট টাকা 2,800 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 2,800 টাকা সংগ্রহ করা হয়েছে। তো 2,800 টাকা সংগ্রহ করলে আমাদের ক্যাশ বৃদ্ধি পাবে, অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পাবে। তো এটাও 1 তারিখে, এটাও আগস্টের 1 তারিখে আমরা সংগ্রহ করেছি 2,800 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 2,800 টাকা সংগ্রহ করাতে ক্যাশের সাথে যোগ হবে 2,800 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে। এরপরে আমরা স্কেল টেনে দেব। এরপরে 2 তারিখে বলছে পেইড 5,400 ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল, অর্থাৎ অ্যাকাউন্ট পেয়েবলকে ক্যাশ পরিশোধ করা হয়েছে। ক্যাশ পরিশোধ করলে আমরা ক্যাশ থেকে মাইনাস হবে। এরপরে 2 তারিখে 5,400 টাকা আমরা ক্যাশ পরিশোধ করছি অ্যাকাউন্ট পেয়েবলকে, তাহলে আমাদের ক্যাশ ডিক্রিজ করবে, পক্ষান্তরে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলও ডিক্রিজ করবে 5,400 টাকা।
এরপরে 3 তারিখে বলছে আর্নড রেভিনিউ টাকা 15,000 হুইচ 6,000 মানে 6,000 কালেক্ট ইন ক্যাশ অ্যান্ড ব্যালেন্স ডিউ ইন সেপ্টেম্বর, অর্থাৎ 15,000 টাকা উপার্জন হয়েছে। এর মধ্যে আমরা নগদে সংগ্রহ করছি 6,000 টাকা। তো আমাদেরকে 3 তারিখে 6,000 টাকা আমরা নগদে সংগ্রহ করছি, তাহলে নগদ বৃদ্ধি পাবে 6,000। আর বাকিটা আরো 15,000 হইতে আরো থাকে 9,000। 9,000 আমরা ভবিষ্যতে পাবো, সেটাকে আমরা বলবো অ্যাকাউন্ট রিসিভেবল। আর যত টাকা রেভিনিউ হয়েছে সবই আয় হলে মালিকানা সত্ত্ব অর্থাৎ ক্যাপিটালের সাথে যোগ হবে, ব্যয় হলে ক্যাপিটাল থেকে বাদ যাবে। 4টা জিনিস ক্যাপিটালকে ইফেক্ট করে, আয়, ব্যয়, অতিরিক্ত মূলধন, উত্তোলন। তো আয় হলে ক্যাপিটালের সাথে যোগ হবে, ব্যয় হলে ক্যাপিটাল থেকে বিয়োগ হবে, উত্তোলন করলে ক্যাপিটাল থেকে বিয়োগ হবে। মালিক যদি আবার বিনিয়োগ করে কারবারে তাহলে ক্যাপিটালের সাথে যোগ হবে। তো আয়, ব্যয়, ড্রয়িং, ফার্দার ইনভেস্টমেন্ট এগুলো ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করতে হয়। তো আমাদের যেহেতু আয় হয়েছে 15,000 টাকা, 15,000 টাকা আমরা ক্যাপিটালের সাথে যোগ করব। এটা হলো আমাদের সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ 3 তারিখ। এরপরে 4 তারিখ পারচেস অ্যাডিশনাল অফিস ইকুইপমেন্ট 2,000 পেইং 800 ইন ক্যাশ ব্যালেন্স অন অ্যাকাউন্ট। 2,000 টাকার আমরা অফিস ইকুইপমেন্ট ক্রয় করছি এবং তাদেরকে আমরা 800 টাকা ক্যাশে দিয়েছি, বাকিতে। তো আমরা অফিস ইকুইপমেন্ট বৃদ্ধি হবে 2,000, অফিস ইকুইপমেন্ট বৃদ্ধি হবে 2,000। আমরা তাকে ক্যাশে পরিশোধ করছি 800 টাকা, ক্যাশে পরিশোধ করছি 800 টাকা, ক্যাশে পরিশোধ করা হয়েছে 800 টাকা। 800 টাকা পরিশোধ করলে আরো থাকে বকেয়া থাকে 1,200 টাকা। তো সেটা হবে অ্যাকাউন্টস পেয়েবল, দায় বৃদ্ধি পাবে। এই ছিল আমাদের 4 তারিখ। 4 তারিখের পরে 5 তারিখে বলছে পেইড 6,000 রেন্ট, 1800 পেইড স্যালারিজ 6,000, রেন্ট 1800, অ্যাডভার্টাইজিং এগুলো সবগুলোই এক্সপেন্সেস। তো সবগুলো ক্যাপিটাল থেকে বাদ যাবে, আর এগুলো থেকে ক্যাশ থেকে হ্রাস পাবে। তো এগুলো আলাদা আলাদা দেখাইতে হবে, অর্থাৎ আমাদের যে 5 তারিখেই 3টা এন্ট্রি হবে, 5 তারিখেই 3টা এন্ট্রি হবে। তো 5 তারিখ প্রথমে স্যালারি আছে পেইড স্যালারি 6,000। তো 6,000 ক্যাশ হ্রাস পাবে। পক্ষান্তরে ক্যাপিটাল হ্রাস পাবে 6,000 টাকা। এটা স্যালারিজ এক্সপেন্সেস। তো আমি আগেই বলেছি যে ক্যাপিটালের ঘরে টাকা আসলে এখানে রিমার্কসে লিখে রাখতে হবে। আবারও 5 তারিখ রেন্ট আছে 1800 টাকা পরিশোধ করেছে, রেন্ট 1800, ক্যাশ থেকে বাদ, ক্যাপিটাল থেকে বাদ, রেন্ট এক্সপেন্সেস। আবারও 5 তারিখ তারিখে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস আছে 700, ক্যাশ থেকে বাদ, ক্যাপিটাল থেকে বাদ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 5 তারিখ শেষ হয়েছে। এরপরে 6 তারিখ উইথড্র এত পার্সোনাল ইউজ, মালিক ব্যক্তিগত প্রয়োজনে 1,100 টাকা উত্তোলন করছে। তো আমাদের ক্যাশ হ্রাস পাবে 1,100 টাকা। পক্ষান্তরে আমাদের উত্তোলনের ফলে ক্যাপিটাল হ্রাস পাবে 1,100 টাকা। এটা উইথড্রয়ালস। 7 তারিখে রিসিভ 4,000 ফ্রম স্ট্যান্ডার্ড ব্যাংক মানি বোর্ড নোট পেয়েবলের মাধ্যমে আমরা ধার করেছি। 7 তারিখে নোট পেয়েবলের মাধ্যমে ধার করেছি, ধার করলে আমাদের নগদ অর্থাৎ ক্যাশ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ বৃদ্ধি পেলে ক্যাশে যোগ হবে 4,000 টাকা। আর আমাদের নোট পেয়েবল বৃদ্ধি পাবে 4,000। এই ছিল 7 তারিখ। 8 তারিখে ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্সেস
8 তারিখে ছিল যে ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্সেস 2000 ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট, অর্থাৎ ইউটিলিটি এক্সপেন্সেস হয়েছে বাকিতে হলে এক্সপেন্সেস হলে তো অবশ্যই আমাদের ক্যাপিটাল থেকে হ্রাস পাবে 2000 টাকা। আর এটা আমরা যেহেতু বাকিতে করেছি সুতরাং অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি পাবে 2000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল বৃদ্ধি পাবে 2000 টাকা। এই ছিল 8 তারিখ। আমাদের এন্ট্রিগুলো সব শেষ হয়ে গেছে, এরপরে আমরা যোগ করে নেব। এটা আমরা অবশ্যই এখানে লিখে রাখবো ইউটিলিটি এক্সপেন্সেস, লিখে রাখবো ইউটিলিটি এক্সপেন্সেস এক্সপেন্সেস তো স্টুডেন্ট এই ছিল আমাদের প্রত্যেক কলামের যোগফল আমরা করে নিয়েছি, একই সাথে যোগ বিয়োগ করে নিয়েছি। তো যোগ বিয়োগ করে নিয়ে আমাদের গ্র্যান্ড টোটাল 27,200। এই পাশে আমরা একই সাথে যোগ বিয়োগ করে নিয়েছি, আমাদের গ্র্যান্ড টোটাল 27,200। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। তোমরা অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলকে হিসাবের আদ্য অন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমরা প্রশ্নগুলো প্রথমেই আমি দিয়েছি, পরে আবার প্রশ্ন দিয়েছি, তোমরা আগে খাতায় প্রশ্নগুলো উঠে নেবে, নিয়ে তারপরে প্র্যাকটিস করবে। আর ভিডিওগুলো কেটে কেটে না দেখে একবারে ফুললি দেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই বিষয়টা তোমরা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।